প্রচন্ড রোদ আরবের, তো জানেন আপনারা। আল্লাহ রাসূল ক্লান্ত হয়ে পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো সব লক্ষ্য করতেছেন আল্লাহ রাসূলের অবস্থা। আবু বকর খুঁজতেছেন যে কোথায় বিশ্রাম নেওয়ার জন্য একটা ছায়াদার গাছ অথবা কোনো ছায়া পাওয়া যায় কিনা যেখানে আল্লাহ রাসূলকে একটু বিশ্রাম করানো যাবে। যেতে যেতে দেখলেন যে একটা পাহাড়ের নিচে একটা পাথরটা এরকম এরকম পাথরটা নিচে খালি জায়গা, এরকম পাথর আছে না, উপরে এরকম খালি, নিচে উপরে এরকম পাথর, নিচে খালি জায়গা, নিচে দেখা যাচ্ছে ছায়া, দুই থেকে দেখা যাচ্ছে এখানে ছায়া আছে। আল্লাহ রাসূলকে নিয়ে সেখানে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কিন্তু বিশ্রাম করেন, আপনার কষ্ট হচ্ছে। এরপরে তিনি এসে ঝেড়ে সবকিছু পরিষ্কার করে বিছানা বিছিয়ে দিলেন। বিছানা বিছিয়ে দিয়ে যে ব্যাগ ছিল ব্যাগ দিয়ে আল্লাহ রাসূলকে বললেন, আপনি এখানে মাথা দিয়ে একটু আরাম করেন, আর আমি কোন শত্রু আসতেছি কিনা আমি এখানে দেখতে থাকি, পর্যবেক্ষণ করতে থাকি, আপনাকে পাহারা দিতে থাকি। চিন্তা করেন, এখানে ঘটনা আছে। এরপরে তিনি চিন্তা করলেন যে একটু খাবারের যদি ব্যবস্থা হইতো তাহলে আল্লাহ রাসূল একটু আরাম পেতেন, সফরে খুব ভালো হতো। দূর থেকে দেখলেন যে একটা ছাগলের পাল, একটা রাখাল ছাগলের পাল নিয়ে আসতেছে। আসার পরে যখন কাছে কাছে আসলো তখন তিনি জিজ্ঞাসা করলেন, ছাগলের যে রাখাল আছে, পালের যে রাখাল আছে, তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি মক্কার অমুকের রাখাল না? হ্যাঁ। আচ্ছা, তোমার এখানে কি এখানে আছে, হাদিসের মধ্যে আছে, হালফি কলামিকা লাবান, তোমার এই যে যে ছাগলগুলো আছে কোনটা কি দুধ আছে? বলছে হ্যাঁ। তিনি বললেন নাম, হ্যাঁ। কিন্তু আবু বকর, আমি তাকে বললাম, হাল আনতা হালে, তুমি একটু দুধ দহন করে আমাদেরকে খাওয়ানোর মতো পরিস্থিতি তোমার আছে, পারবে? তিনি বললেন নাম, হ্যাঁ পারবো, দুধও আছে, দুধ দহন করে খাওয়ানোর মতো সক্ষমতা আমার আছে এবং আমার মালিকের পক্ষ থেকে এর অনুমতিও আছে, আপনারা এখানে অবস্থান করেন, আমি দুধ দহন করতেছি। এইখানে ঘটনাটা ভালো করে শুনেন। যখন তিনি দুধ দহন করতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরত করতে যখন আসবেন, আসার সময় একটা পোটলা নিয়ে আসছিলেন, এই পোটলার মধ্যে একটা পাত্র নিয়ে আসছিলেন। ভালো করে বুঝেন, একটা কি পাত্র, কেমন পাত্র? আল্লাহ রাসূলের কখনো খাবার খাওয়ার প্রয়োজন হইতে পারে, কখনো ওযুর প্রয়োজন হইতে পারে, ওযু পানি এখানে দিয়ে আল্লাহ রাসূলকে ওযু করানো যাবে। চিন্তা করেন, একজন মাহবুবের জন্য, আল্লাহ রাসূলের জন্য তার চিন্তা চেতনাটা কত সুদূর প্রসারী, এটা একটু চিন্তা করেন আপনি। খালি কথা এগুলো বোঝেন, আপনারা বোঝেন যে আল্লাহ রাসূল পানি পান করবে এই জন্য, অথবা কখনো ওযুর প্রয়োজন হতে পারে, এই জন্য একটা পাত্র নিয়ে আসলেন, গাঠির ভিতরে তিনি ঢুকিয়ে নিয়ে আসলেন, এটা বের করলেন। বের করার পরে রাখাল যখন দুধ দহন করা শুরু করলেন, বলেন হ্যাঁ রাখাল শোনো, হাদিসের এক এক কিতাবের মধ্যে এক একটা আসছে, বলেন যে দুধের অলান যেটা, অলান চেনেন তো, দুধের অলানটা ভালোভাবে পরিষ্কার করে নাও, যেন কোনো ময়লা না থাকে, ভালো করে পরিষ্কার করে নাও। আর তোমার যে হাত আছে এই হাতটা ভালো করে পরিষ্কার করো। হাদিসে ইবারত পড়লে আজীব লাগে। হাদিসে আসছে যে এরপর যখন তিনি দুধ দহন করা শুরু করলেন, তুমি অলান পরিষ্কার করেছো, তোমার হাত পরিষ্কার করেছো? রাখাল বললে কি আজীব। একবার রাখাল কি করলো, দরাবা ইহদাল কাফাই, দরাবা ইহদাল কাফি বিল উখরা, এটাকে বলে কাফ। এটাকে কি বলা হয়? কাফ। দরাবা মানে মারা, তিনি কি করলেন, এইভাবে মারলেন, এই যে এইভাবে। এই হাদিসের রেবারত আমি বলতেছি, দরাবা ইহদাল কাফি বা কাফাইনি বিল উখরা, এক কাফকে আরেক কাফের সাথে, এক হাতকে আরেক হাতের সাথে এইভাবে মারলেন, দেখালেন যে ভাই এই যে এইভাবে আমি পরিষ্কার করছি, এই যে এইভাবে। চিন্তা করেন, কারণ এই যে দুধ দহন করতেছে, কে খাবে? রাখাল খাবে? আবু বকর সিদ্দিক খাবে? কে খাবে? আল্লাহর পরে যার মর্যাদা সবচেয়ে বেশি, তার পেটে এই দুধ যাবে, যেন পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ একটা দুধ তার পেটের ভিতরে যায়। কতটা চিন্তা দেখেন। হ্যাঁ, ভালো করে দুধের অলান পরিষ্কার করো, হাত ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নাও। হ্যাঁ, খবরদার ছাগলের একটা পশম যেন দুধের ভিতরে। চিন্তা করেন আপনি, এদিকে পিছন দিক থেকে শত্রু ধাওয়া করতেছে, একটা শত্রুর চিন্তা, কখন পাকড়াও হয়ে যায়, বোঝেন না? আল্লাহ রাসূল এখানে ঘুমানো, কখন পাকড়াও হয়ে যায়। এর মধ্য দিয়ে মাহবুবের জন্য তার চিন্তা চেতনা ভালোবাসাটা কত বেশি, এটাই এখানে বোঝার বিষয়। এরপরে দুধ দহন করে বলছে, এই যে পাত্র, পাত্রের মধ্যে দেওয়া হয়তো দুধ যখন দহন করে তখন দুধ কি ঠান্ডা থাকে না গরম থাকে? কি বলেন, কি থাকে? গরম থাকে। উনি বললেন, এরপরে দুধ নিয়ে যখন আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর এখানে আল্লাহ রাসূল ঘুমানো, ঘুম থেকে ডাকবেন আল্লাহ রাসূলের কষ্ট হবে না, ঘুম থেকে ডাকলেন আল্লাহ রাসূল আরাম করলেন। তো গরম দুধ যেটা বললেন, এই গরম দুধ যদি আল্লাহ রাসূলের পেটে যায় অবস্থায় একটু কষ্ট হইতে পারে, গরম, এমনি গরমের মৌসুম। তিনি কি করলেন, সাথে পানি ছিল, ঠান্ডা পানি,
একটু হালকা পানি দুধের ভিতরে ছেড়ে দিলেন। দুধের ভিতরে ছেড়ে দেওয়ার কারণে দুধের নিচে গিয়ে পানি, ঠান্ডা পানি তো, আস্তে আস্তে ওই দুধটা কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এরপর ধরে দেখলেন, হ্যাঁ নিচে হাদিসের মধ্যে নিচে হাত দিয়ে দেখলেন যে এখন দুধ কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ রসুল ঘুম থেকে জাগলেন। এরপর আল্লাহ রসুলকে বললেন এইভাবে, আল্লাহ রসুল আপনি এখন দুধ কি করেন, পান করেন। আবু বকর সিদ্দিক নিজে বর্ণনা করতেছেন, ফাশারিবা মিনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এখানে বুঝেন আল্লাহ রসুল সেখান থেকে দুধ পান করলেন, হাত্তা তাওয়াইতু, আল্লাহ রসুলের দিকে তাকিয়ে তিনি দুধ পান করতেছেন, আর তার দুধ পান করা দেখে আমার তৃষ্ণা নিবারণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, দুধ পান করতেছে কে? আর তৃষ্ণা নিবারণ হচ্ছে, ক্ষুধা দূর হচ্ছে কার? দুধ পান করতেছেন আপনি, আর ক্ষুধা দূর হচ্ছে আমার। কতটা ভালোবাসা থাকলে এটা। বুখারী রিওয়ায়াতে আসছে যে ফাশারিবা মিনহু হাত্তা রাদিতু, তিনি দুধ পান করতেছেন আর আমার মনটা ভরে গেছে। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসার নমুনা দেখেন এই তিনটা।